সম্মানিত হাজরিন, আখরি জামানা চলে, ঈমান বাঁচানো বড় কঠিন পরিস্থিতির অবস্থায় আমরা বিরাজমান। হাদিসে পাকে যে কিয়ামতের আলামতগুলো বয়ান দেওয়া হয়েছে সেগুলো অধিকাংশগুলো মিলে যাচ্ছে। কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে একটি আলামত হলো, নবীজি বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। এমন একটা সন্ধিক্ষণ আসবে, মানুষ সকালবেলা মুমিন অবস্থায় থাকবে, কিন্তু বিকাল হতে হতে কাফের হয়ে যাবে। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। ওয়া ইউমসি মুমিনা, অথবা বিকালে মুমিন থাকবে, ওয়া ইউসবিহু কাফিরা, পরের দিন সকালে সকাল করবে কাফের অবস্থায়। সেই বান্দা যে কাফের হয়ে যাবে নিজেরাও জানে না। সেই সময়টা আমাদের কাছে উপস্থিত হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি মানুষ কাফের হয় কেমনে? নবীর শানে বেয়াদবি করলে। কথা বলুন, কার শানে? নবীর শানে বেয়াদবি করলে কাফের হয়ে যায়। এ কাফের ফতোয়া আমি দিই না, আমার আল্লাহ দিয়েছেন। কোরআনে পাক সূরা তওবা 65-66 নং আয়াত যখন আমরা সামনে রাখি, এই আয়াতের শান নজুল প্রায় তাফসীরে আছে, বহু হাদিসের কিতাবে রয়েছে। ইমাম হাকিম নেশাবুরি মুস্তাদরাক লিল হাকিমেও, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা সহ হাদিসের বহু কিতাবের মধ্যে রওয়ায়াত আসছে। একদিন আমাদের নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন মসজিদে নববীতে। নবীজি ওয়াজ করছিলেন, হঠাৎ যুবক এক সাহাবী দৌড়তে দৌড়তে মসজিদের দরজায় এসে দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে 3 দিন যাবত ঘুরতেছি, ঘুরে ঘুরে হয়রান হয়ে গেছি। আমার এক ওঁট হারিয়ে গেছে, 3 দিন হয়েছে, ওঁটেটা গায়েব হয়ে গেছে। হুজুর, আপনার কাছে আসছি আমার উটের তত্ত্বটা নেওয়ার জন্য। একটু জোরে বলুন। এই সাহাবীর আকীদা কি ছিল? আমি না দেখলেও নবীজি দেখবেন। কেন? নবীজি এটা দাবি করেছেন, ইন্নী আরা মা লা তারাউন, তোমরা যা দেখো না আমি নবী তা দেখি। দেখার স্পেশাল চক্ষু নবীকে কে দিয়েছেন? নবীজির কাছে চোখ আছে স্পেশাল কলবে 2টি, যেই চোখ দিয়ে নবীজি হাজারো পার্টিশন হলেও দেখে, যেই চোখ দিয়ে নবীজি সামনে পিছনে বরাবর দেখেন, যেই চোখ দিয়ে নবীজি ঘুমাইলেও দেখেন। আর একটু জোরে বলুন। আমরা ঘুমাইলে আমাদের উজু থাকে, কিন্তু নবীজি ঘুম থেকে উঠে উজু ছাড়া নামাজ পড়াইতেন। তো জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘুমিয়েছেন, নাক মোবারক দিয়ে আওয়াজও বের হয়েছে, গভীরভাবে ঘুমাই গেছিলেন, উজু তো করেন নাই। তখন নবীজি বলেছেন, আয়নানি তানামান, আমার কুফালের চোখ ঘুমাইলে কি হয়, ওয়া কলবি ইয়াকজান, আমার কলবের যে চোখ আছে ওই চোখের ঘুম নাই, যার কারণে আমি ঘুমাইলো খবর তাকে আমি দেখি, যার কারণে আমি ঘুমাইলো ওযু যাই না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।
এই রওয়ায়াতগুলো বুখারী শরীফের। তাহলে কি বুঝলাম? নবীজিকে স্পেশাল চক্ষু দিয়েছেন কে? সেখানে আমি যদি বুঝি কেমনে দেখে, কিভাবে সম্ভব? আল্লাহ কুদরত যেভাবে দিয়েছেন, কুদরতি পাওয়ার যেভাবে দিয়েছেন, স্পেশাল ক্ষমতা আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবেই দেখেন। কথা বলুন ঠিক কিনা? এই সাহাবী কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হয়ে গেল, ওট গায়েব হয়ে গেল, আমি ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেলাম, এখন আপনার কাছে আসছি, আমার ওটটা কই একটু বলুন। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, হে আমার সাহাবা, তুমি তোমার ওট নিচে তালাশ করলে পাবে কোত্থেকে? তোমার ওট তো নিচে নাই, অমুক পাহাড়ের চূড়ায়। পাহাড় একটার নাম বলেছেন, ওই পাহাড়ের মাথায় একটা গাছের নিচে তোমার ওটটা বসে আছে, নিয়ে আসতে পারো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তুমি নিচে তালাশ করলে পাবে কিভাবে? ওট তো কোথায়? পাহাড়ের উপরে। কি নবীজি আগে ভাগে গিয়ে দেখে আসছিলেন? মাহফিল নির্দিষ্ট টাইমে শেষ হয়ে যাবে, যা বলবো ঈমান আকীদার বিষয় বলে যাব, যেগুলা বর্তমান সমাজে অতীব প্রয়োজন, তাও কোরআন সুন্নাহর আলোকে বয়ান হবে। কারো কোনো প্রশ্ন থাকলেও, কোনো দ্বিমত থাকলে সরাসরি এখানে বলতে পারবেন, কারণ এটা শিখার মজলিস। কথা বলুন ঠিক না? লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম। আমার নবীজি তথ্য দিয়ে দিলেন, অমুক পাহাড়ের চূড়ায় তোমার ওটটি বসে আছে। এই সাহাবা দিলেন দৌড়, ওট আনতে চলে গেলেন। আর নবীজি বাকি আলোচনা করলেন, আলোচনা করে শেষ করলেন। সাহাবাদের মাঝে মাঝে কিছু টুপিওয়ালা ছিল, দাড়িওয়ালা ছিল, নামাজি ছিল, উপরে সব ফিটফাট ছিল, কিন্তু ভিতরে ঈমান ছিল না। এরকম বান্দা নবীর সামনে ছিল কিনা? এদের নাম কোরআনের ভাষায় বলেন, এদের নাম কি? বলতে ভয় লাগে মনে হয়। সূরা মুনাফিকুন একটা নাই? কোরআন শরীফে সূরা মুনাফিকুন আছে কি না? বর্তমানে মুনাফিক চেনা অতি সহজ। সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াত যদি সামনে রাখেন, কোন সূরা বললাম? বিশেষ করে আমার ইয়ং জেনারেশন ভাইরা, দলিল যখন কোরআন সুন্নাতে থাকবে, আমি আরেকজনের কথা মানব কেন? আমি কোরআন সুন্নাহকে মানতে হবে ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে। কথা বলুন ঠিক না? কোন সূরা বললাম? সূরা মুনাফিকুন। কয় নং আয়াত? 8। সেখানে আমার আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, 1 নম্বর ইজ্জত হলো রব্বুল আলামিনের জন্য। 2 নম্বর রাসূলিহি, ইজ্জত রাসূলের জন্য। ওয়ালিল মুমিনিন, ইজ্জত মুমিনের জন্য রয়েছে। কিন্তু ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা মনে করে শুধু ইজ্জত আল্লাহর জন্য, নবীর জন্য নাই, মুমিনের জন্য নাই। এটা মুনাফিক মনে করে, আসলে কিন্তু নয়। ইজ্জত আল্লাহর জন্যও, ইজ্জত রসুলের জন্যও, আর ইজ্জত ঈমানদারের জন্য। জুড়ে বলুন। কিন্তু মুনাফিকের মাহফিলে শুধু স্লোগান হবে লিল্লাহিল ইজ্জতু। তার কোনটা? লিল্লাহিল ইজ্জতু
ওয়ালি রাসূলিহি নাই, ওয়ালিল মুমিনিন নাই। তাহলে চেনা কি সহজ না কঠিন? ওমা, কে চেনাচ্ছেন? বিশাল বিশাল মাহফিল, শুধু লিল্লাহের তাকবীর বলে শেষ করে দেই, ওয়ালি রাসূলিহির কোনো তাকবীর নাই, স্লোগান নাই। তাকবীর মানে ইজ্জত, সম্মান। এই ইজ্জত এক নম্বর কার জন্য? আমরা নারে তাকবীর বলে আল্লাহর কিবরিয়াইকে, আল্লাহর সম্মানকে উঠাই। নারে রিসালাত বলে নবীজির রিসালাতের শান, ইজ্জত, আবরুকে আমরা তুলে ধরি। আর মোমেনরা যাকে এক বাক্যে মানে উনি হলেন হুজুর গৌসুল আজম জিলানী। সমস্ত মোমেন বলে হ্যাঁ, গৌসুল আজমের স্লোগান দিলে আমরা সবাই রাজি। কথা বলুন ঠিক কি না? যতই তরিকত আছে, সমস্ত তরিকতের শেখদের যিনি শেখ উনি হলেন হুজুর গৌসুল আজম জিলানী। গৌসবাগ নিজেই বলেছেন, ওয়াফিল ইনসে শেখুন ওয়াফিল মালাকে শেখুন ওয়াফিল জিন্নে শেখুন আনা শেখুল কুল্লি। বড় পীর বললেন, এই দুনিয়ার মানুষ শোনো, মানুষের মধ্যেও পীর আছে, ফেরেশতার মধ্যেও পীর আছে, জিন্নাতের মধ্যেও পীর আছে, আর আমি আব্দুল কাদের জিলানী হলাম সমস্ত পীরেরও পীর। সেজন্য ওনাকে বলা হয় পীরানে পীর। গৌসুল আজম জিলানীকে মানে না এরকম কোনো মুমিন নেই। মুনাফিকরা তো মানবে না, এটা স্বাভাবিক। কথা বলুন ঠিক না? সেজন্য মুনাফিকের অনুষ্ঠানে শুধু কোনটা আছে? লিল্লাহে তাকবীর। তাহলে মুনাফিকের অনুষ্ঠান কোনটা? কোরআনের আয়াত দিয়ে বুঝতে কি কষ্ট হয়েছে? খুব সহজেই আমরা চিনে ফেলেছি। আল্লাহ মুনাফিক থেকে আমাদের সবসময় দূরে থাকার তৌফিক দিক, আমিন বলেন। আসুন, সাহাবীদের ফাঁকে ফাঁকে কিছু কি ছিল? মুনাফিক ছিল। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন কথা আসবে না। খুব গভীরভাবে শুনতে হবে, এমনভাবে শুনবেন যাতে বরাবর অপরকে শোনাইতে পারেন। বড় আওয়াজ বলুন ইনশাআল্লাহ। অথবা ওয়াজের লাভ কি? ওয়াজ থেকে কিছু শিখব, অপরকে শিখাইব, এটাই হলো ওয়াজের ফসল। আল্লাহ সবাইকে কবুল করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। নবীজি আলোচনা শেষ করলেন, সাহাবারা আপন আপন জায়গায় চলে গেলেন, কিন্তু ফাঁকে ফাঁকে মুনাফিক ছিল কিনা? এরা আপন আপন জায়গায় যায় নাই, এদের নির্দিষ্ট একটা গোপন বৈঠকখানা ছিল। কি ছিল? মুনাফিকদের গোপন বৈঠকখানা। ওই গোপন বৈঠকখানা গিয়ে তারা আলোচনা করছে। দেখছো কি বলো, 3 দিন ওট তালাশ করছে, পাই নাই, দেখা যাচ্ছে না, ওট গায়েব হয়ে গেছে। এই ব্যক্তি এটা নবীর কাছে কেন জিজ্ঞেস করলো? নবী এটা গায়েব জানে নাকি? আর অথচ নবীজির তথ্য অনুযায়ী সাহাবা গিয়ে নবীজির ঠিকানা অনুযায়ী কিনে আসতেছেন। নবীজি যেভাবে বলেছেন ওই সাহাবী ওট সেভাবে পেয়ে গেলেন, উনি ওটটা নিয়ে আসতেছেন। আর এদিকে আমার আল্লাহ হযরত জিবরিলে আমিনকে পাঠাই দিচ্ছেন কোরআনে কারীমের আয়াত দিয়ে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাযিল হচ্ছে এই গোপন বৈঠককারী মুনাফিকের বিরুদ্ধে। এবার আয়াতটি শুনুন, সূরা তওবা 65 থেকে শুরু। সূরা তওবা 65 থেকে শুরু। আমার আল্লাহ বলেন, লাইন সাআলতাহুম, হে রাসূল আপনি যখন তাদেরকে ডাকবেন, জিজ্ঞেস করবেন। কাদেরকে? ওই গোপন বৈঠককারীকে। আপনি যখন লাইন সাআলতাহুম, এদেরকে যখন আপনি জিজ্ঞেস করবেন, এই আমি ওটার তত্ত্ব দিছিলাম, তোরা গোপনে বৈঠকে আমার এলাম নিয়ে সমালোচনা কেন করছিলি?
এভাবে যখন আপনি জিজ্ঞেস করবেন, লায়াকুলুন্না, এরা বলবে, ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, রাসূল না না, আপনার এলম আমরা মানি, আপনার কাছে জ্ঞান আছে আমরা জানি, তবে আমরা বসে এমনি ঠাট্টা মজাক করেছিলাম। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। নবীকে তারা বলছে কি, আমরা এমনি বাস্তব বলি নাই, কি করছি, মস্কারি ঠাট্টা করছি। আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, যারা বলছে আপনাকে নিয়ে ঠাট্টা করেছে, এদেরকে আপনি বলে দিন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, রাসূলকে নিয়ে ঠাট্টা করছো। ইনারা কি ঠাট্টার বিষয়? আমার আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে ফতোয়া দিচ্ছেন। আল্লাহর ফতোয়া শোনার জন্য মনোযোগ লাগবে। মনোযোগ আছে কিনা বলেন? ফতোয়া কার? আমার আল্লাহ বলেন, লা তা'তাযিরু, এই গোপন বৈঠককারীরা, আমার বন্ধুর জ্ঞান নিয়ে বেয়াদবি যারা করেছিল, সমালোচনা যারা করেছিল, আমি আল্লাহ বলে দিলাম, আমার বন্ধুর সামনে এসে সরি বলার, ক্ষমা চাওয়ার দরকার নাই। আমি বলে দিলাম, কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা তো ঈমান আনছিলা, আমার বন্ধুর সামনে বেয়াদবি করে সবাই কাফের হয়ে গেলা। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। নবীর সামনে বেয়াদবি করলে কি হয়? একটু বড় করে বলুন। কাফের আমরা কেউ বানাই না, এরা নিজেরা নিজেরা হয়। নবীজি বলেছেন, সকালে মুমিন থাকবে, বিকালে হতে হতে কি কাফের কেমনে হয়? বড় বক্তা, বিশাল বক্তা, নবীর শানে বিয়াদবিমূলক বক্তব্য দেয়, শ্রোতারা ঠিক বলে সামর্থ্য দিয়েছে, সমর্থন দিয়েছে, সাথে সাথে কি, একটু জোরে বলেন না, ফতোয়া কার? এখন নবীর শানে বিয়াদবি করতে নাস্তিকরা ভয় পায়, কিন্তু মুনাফিকরা ভয় পায় না। সেজন্য নিজেকে, নিজের ছেলে মেয়েকে, পাড়া প্রতিবেশীকে, এলাকার মানুষকে আকীদার তালিম দিতে হবে। আকীদা নিয়ে যদি ঠিক নিয়ে কবরে গেলে গুনেগার হলেও সমস্যা নাই, নবীজি আছেন কিয়ামতের ময়দানে, সুপারিশের ঝান্ডা থাকবে নবীজির হাতে। কথা বলুন ঠিক কিনা? শুনেন, মেশকাতে হাদিস রয়েছে 336 নং পৃষ্ঠায়। হাদিসটা ইমাম বাইহাকি তাখরিজ করেছেন শুআবুল ঈমানে। মদিনাতে এক বান্দা মারা গেলেন। যখন মারা গেলেন, অনেককে দেখতেছি ঝিমাচ্ছে, ঘুম আসতেছে। একজন তো এখনো মাশাআল্লাহ অনেক দূরে গেছেন গা। দেখি বড় আওয়াজে দরুদ শরীফ পড়েন, যাতে শয়তানের ওয়াসওয়াসা, ধোঁকা আমাদের অন্তর থেকে চলে যায়। বড় আওয়াজে দরুদ শরীফ পড়বেন, যাতে কে ঘুম থাকলেও সেলা খাই। বড় আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শফিয়িনা। এখনো আওয়াজটা হয় নাই, আরো বড়, আল্লাহুম্মা সাল্লি আলা। और क्या करो तारीफ सरदार जहां के शान की, हजरत जिब्रील है जब के दरबाने रसूल। अल्लाहुम्मा वो हबीब किबरिया है रहमतुल लिल आलमीन, लुत्फ फरमाते हैं सब पर, ये है पहचाने रसूल। अल्लाहुम्मा
নবিয়না শফিয়না। এবার মনোযোগ আছে? যারা ইয়ং ভাইয়েরা ভিডিওকে টাটা দিচ্ছ, এদিকে খেয়াল করো। ইয়ংরা নড়ে যায়, মুরব্বীরা নড়ে না। ওয়াজ বর্তমান সমাজে ইয়ংদের বেশি দরকার। কি বললাম? মদিনাতে এক বান্দা মারা গেলেন, গোসল করিয়ে কাফন পরিয়ে মসজিদে নববীর বাহিরে রাখলেন। আর আমার নবীজিকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক উম্মত মারা গেলেন, আমরা কাফন পরিয়ে নিয়ে আসছি, জানাজা পড়াই দেন। নবীজি হুজরায়ে পাক থেকে বের হলেন, দেখলেন কাতারবন্দি সাহাবায়ে কেরাম, আর লাশও সামনে আছে। নবীজি এই মাত্র জানাজা পড়াবেন, প্রস্তুতি নিয়ে ফেলেছেন। ঠিক ওই মুহূর্তে ফারুক আজম দিলেন ডাক, লা তুসাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, তার জানাজা পড়াইয়েন না। কি বলেছে? আমার জানাজা রেডি। ফারুক আজম বলতেছেন, লা তুসাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর তার জানাজা আপনি পড়াইয়েন না। তো ফালতাফাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাস, যারা উপস্থিত ছিলেন জানাজায়, আমার নবীজি তাদের দিকে একটু নজর দিলেন, দৃষ্টি দিলেন। দেওয়ার পরে বললেন, হাল রা আহাদুম মিনকুম আলা আমলিল ইসলাম। যে বন্দা মারা গেছে, এই বন্দা ইসলামী কোনো কাজ করতে তোমাদের মধ্যে কেউ কি দেখেছ? একজন হলো, সাক্ষী দাও। এক সাহাবী বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি দেখেছি, তাকে একটা ভালো কাজ, ইসলামী কাজ করতে দেখেছি। আচ্ছা কি দেখেছ? হুজুর আমি দেখেছি, ইন্নাহু হারাসা লাইলাতান ফি সাবিলিল্লাহি, আমি তাকে একদিন আল্লাহ রাস্তায় পাহারা দিতে দেখেছিলাম। জোরে বলুন। সাহাবায়ে কেরাম মুজাহিদ বাহিনী জিহাদে গিয়েছিলেন, ইসলামের পতাকা উড্ডীন করে আসার সময় এক জায়গায় তাঁবু গেড়েছেন। ভিতরে মুজাহিদরা আরাম করছিলেন। আর যিনি মারা গেছেন আমি দেখলাম উনি আরাম করে নাই, বাকি মুজাহিদদেরকে পাহারা দেওয়ার জন্য আমি ওনাকে বাহিরে অবস্থান করতে দেখেছিলাম। আল্লাহ রাস্তায় একদিন কি দিয়েছে? সবাই বলেন। তো নবীজি এটা শোনার পরে আর দ্বিতীয় কারো থেকে কোনো কিছু জিজ্ঞেস করলেন না। ফাসাল্লা আলাইহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জানাজার নবী নামাজ নবীজি পড়াই দিলেন। তবে পড়াই তো দিলেন, আমার নবীজি অন্যান্য সাহাবীদের সাথে তার কবরের পাড়ে গেলেন। ওই বন্দাকে কবরে ঢুকাই দিয়ে যখন উপরে মাটি দিচ্ছিলেন, আমার নবীজি নবুয়তের হাতে ওনার কবরে মাটি দিচ্ছেন। মাটি যখন কবর যখন হয়ে গেল, সবাই যখন চলে গেল, নবীজি ওই বান্দার সাথে কথা বলতেছেন। আমরাও কথা বলি মইয়তের সাথে। কখন? মারা যাওয়ার পর, দাফনের পরে। এটার নাম তলকিন। এটার নাম কি? কিন্তু ভিতরে কি বলে আমরা কি শুনি? আমরা যা বলি এগুলো মইয়ত শুনে ঠিক, মইয়তে কি উত্তর দেয় এটা তো আমরা শুনি না। কিন্তু নবী এটা কি আমাদের মতো? নবীজি ভিতরে কি বলতেছে এটাও শুনে কি না? এটা বুখারী শরীফ আজমালি হাদিস, মুসনাদে আহমদের মধ্যে তাফসীল আছে। নবীজি মদিনা শরীফের কবরস্থান দিয়ে যখন যাচ্ছিলেন, দেখলেন নতুন একটা কবর দেখা যায়। নতুন যখন কবর দেখলেন, নবীজি বলছেন, মা হাদাল কবর, আই লিমান হাদাল কবর, এই কবরটি কার? তখন বললেন, লে উম্মে মাহজান ইয়া রাসূলুল্লাহ, হুজুর
উম্মে মাহাজানের কবর। তো নবীজি বলছেন কোন উম্মে মাহাজান? আল্লাতী কানাত তাকুমুল মসজিদা, যিনি মসজিদে ঝাড়ু দিতেন, ওই হাবশি বুড়ি মহিলাটা নাকি? বলে হ্যাঁ, হাবশি বুড়ি মসজিদ কি দিতেন? ঝাড়ু দিতেন। উনি রাতের গভীরে মারা গেলেন, যার কারণে আমরা আপনার কষ্ট হবে বিদায় খবর দিই নাই। আমরা গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা পড়িয়ে ওনাকে কবরস্থ করে দিয়েছিলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার মসজিদে এই বুড়ি এত খেদমত করেছে, আমি কি জানাজা পড়বো না? এই আমার সাহাবা, আমার সাথে যারা আসছো তোমরা কাতারবন্দি হয়ে যাও, তার কবর সামনে রেখে জানাজা আমি আবার পড়ি। যার জানাজা হয়ে গেছে এরকম কবরের পারে জানাজা পড়ার অনুমতি আছে? আমাদের জন্য অনুমতি নাই, নবীর জন্য অনুমতি লাগবে কেন? শরীয়ত যেটাকে বলা হয়, নবী তো শরীয়তের মালিক। কথা বলুন ঠিক না? মুফতি আহমদ ইয়ার খান আইমি দিওয়ানে সালেকের মধ্যে এভাবে বলেছেন, খালেকি কুল নে आपको मालिक कुल बना दिया, दोनों जहां आपकी कब्ज़ और इख्तियार में सल्ले अला। जुरे हबीबना खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां आपके कब्ज़ और इख्तियार में सल्ले अला। सल्ले अला हबीबना। আমরা যেটা পারি না নবীজি সেটা, নবী এবং আমরা কি এক? আরে নবী তো নবী, আমরা তো আমরা হলাম উম্মত, নবীজি হলেন নবীজি। তাহলে আমরা তো অনেকে নবীকেও নিজের কাতারে আনতে বসে থাকি। বাংলা বই আছে সিরাতুন নবী সংকলন, পৃষ্ঠা উল্টাইয়ে দেখিয়েন, এখানে লেখা আছে নবী এটা আমাদের মতো রক্তে মাংসে গড়া, আমাদের মতো দোষে গুণে ভরা। এটা আমরা মানছি? আমাদের রক্ত মাংস আছে, নবীরও রক্ত মাংস ছিল, আমাদের দুষ্গুণ আছে, নবীরও দুষ্গুণ ছিল, এরকম? নবীর কয়টা দোষ ছিল? তো এটা কি লেখছে? সাধারণ সরল প্রাণ মুসলমানদের ইমান নিয়ে টানাটানি। এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে কি না? নবীজির কোনো দোষ ছিল? নবীকে কে বেছে নিয়েছেন? আমরা ভোট দিছি, ভোট দিয়ে নবী বানাইলাম। নবীজিকে বেছে নিয়েছেন কে? সেজন্য নবীজির একটা নাম হলো মুস্তাফা। মুস্তাফা মানে যাকে বেছে নেওয়া হয়েছে। তো বেছে নিলেন কে? নবীজি নিজেই বলেছেন ইন্নাল্লাহ কাদ আখতারানি, নিশ্চয় আল্লাহ আমাকে বেছে নিয়েছেন। একটু জোরে বলুন আমাদের আলা হযরত বলেন, যাকে আল্লাহ বেছে নিয়েছেন নাম হয়ে গেছে মুস্তাফা, ওনার কোনো দোষ থাকতে পারে না, সব গুণ আর গুণ। আলা হযরত বড় সুন্দর করে বলেছেন, কি বলেছেন? জাতে হুই ইন্তিখাব ওয়াসিফে হুয়ে লাজবাব। জাত হুই ইন্তিখাব মানে নবীকে বেছে নিয়েছেন।
আর ওয়াসফুহু লাজওয়াব মানি নবীকে আল্লাহ এত গুণ দিয়েছেন আমরা বয়ান করে শেষ করতে পারবো না। জাতে হুই ইন্তিখাব ওয়াসফে হুয়ে লাজওয়াব নামে হোয়া মুস্তফা নামে হোয়া नामे हुआ मुस्तफा तुम पे करोड़ों दुरूद तुम पे करोड़ों दुरूद सलातुनिया। আপনাদের মনোযোগ আছে? নবীজির কোনো অসম্পূর্ণতা আছে? শুধু লেখাপড়া জানে না, বলছে না বিশ্ব নবী কি এক লিখতেও জানে না, পড়তেও জানে না, আলিফ বা তা 1 2 3 ওয়াহিদ ইসনান সালাস এগুলো নবীজি বুঝে না। সব থেকে বুঝে, নবীজি কিছু বুঝে না। এটা কি নবীর শানে ছোটখাটো বিয়াদবি না মারাত্মক বিয়াদবি? বিশ্বনবী লিখতেও জানেন না, দেখতেন না, পড়তে জানতেন না, আলিফ বা তা ওয়াহিদ ইসলাম বুঝতেন না। এরকম যখন বক্তা বলেছে, শ্রোতারা যখন ঠিক বলেছে, ইমানের দিকে গেছে গা। কথা বোঝা গেছে? এরকম বক্তা আছে কি না? শোনেন কি বলতে চেয়েছিলাম। আল্লাহ আমাদের নবীকে কোনো ধরনের অসম্পূর্ণতা রাখেন নাই। আল্লাহ আমাদের নবীকে আল ইনসান আল কামেল বানিয়েছেন। নবীজির কাছে কোনো ধরনের অসম্পূর্ণতা ছিল না। উচ্চ আওয়াজে বলুন, সব গুণ আর গুণই দিয়েছে। কি বলছিলাম? নবীজি জানাজা পড়াই দিলেন। যাদের জানাজা হয়ে গেছে এদের কবরে কি আর জানাজা আছে না জিয়ারত আছে? জানাজা নাই, কি আছে? জিয়ারত। হ্যাঁ, শরীয়তের ফয়সালা হলো কোন মুসলমানকে যদি জানাজা ছাড়া কবর দিছে, এই মশালা জানা দরকার আছে কিনা? জানাজা ছাড়া কি দিয়ে ফেলেছে? শরীয়তের ফয়সালা হলো 3 দিন পর্যন্ত সুযোগ আছে তার কবরটাকে সামনে রেখে জানাজা পড়ার। 3 দিন পার হয়ে গেলে পারবে না। এই মশালাও জানার দরকার আছে কিনা? কার যার জানাজা হয় নাই, কিন্তু বুড়ির তো জানাজা হয়েছে। কিন্তু আমার নবীজি জানাজা হওয়ার পরেও যাদের সাহাবা নবীজির সাথে ছিলেন এদেরকে নিয়ে জানাজা আবার পড়ালেন। নবীজি জানাজা পড়াইয়া বুড়ির কবরের সামনে জিজ্ঞেস করতেছেন, ইয়া উম্মা মাহজান আইয়ু আমলিন ওয়াজাদতে আফজালা। এ উম্মে মাহজান, তুমি তো এখন কবরে, নিশ্চয় তুমি দুনিয়াতে যা আমল করেছো এগুলার বিনিময় আল্লাহ তোমাকে দিয়েছেন। তুমি আমাকে বলো তো আল্লাহ কোন আমলে তোমাকে বেশি সওয়াব দিয়েছে? আমলের দিক দিয়ে কোনটা তুমি শ্রেষ্ঠ আমল হিসেবে পেয়েছো? আমাকে শোনাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা জানাজা পড়েছিলেন সাহাবারা, ইনারা বলতেছেন, হুজুর আসামিয়াত, আপনি যে ওর সাথে কথা বলছেন বুড়ি কি শুনছে? বুড়ি কি শুনেছেন? তখন আমার নবী বলেন, ইন্নাহা সামিআত ওয়া আজাবাত। এই আমার সাহাবা, আমি যা বলছি বুড়ি তো শুনেছে, এমনকি আমার প্রশ্নের উত্তরও দিয়েছে। বুড়ি বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ইন্নী কুনতু আকুম্মাল মসজিদা, আমি যে মসজিদে ঝাড়ু দিতাম, এই কাজে আমার আল্লাহ বেশি খুশি হয়ে ওই আমল আমার আল্লাহর কাছে অতীব পছন্দনীয় আমল, এই আমলের মধ্যে সওয়াব বেশি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে ঝাড়ু দিতে পারা এটা খুশকিসমতি বিষয়। এখন তো আমরা অনেকে দাফটগিরি দেখাই, কোথায় ঢুকে ওদিকে বউয়ের গালি খাইনি, আর মসজিদে গাইয়া ইমাম সাহেবের সাথে দাফট দেখাই। আছে কি না?
মসজিদে ঢুকে দাফটগিরি গেলে ইমানের দিকে আপনার আমল একটাও থাকবে না। মসজিদের ভিতরে কারো ক্ষমতা নাই। মসজিদের ভিতরে নেতৃত্ব কর্তৃত্ব দেখাইতে গেলে আমল সেদিকে অটো নষ্ট হয়ে যাবে। আল্লাহ সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দিক, আমিন বলেন। মসজিদে ঢুকলে বালি টালি দেখলে এই মুয়াজ্জিন বলে চিৎকার দিয়েন না। যারও মসজিদে থাকে নিজের হাতে ওই মসজিদটা পরিষ্কার করে দিবেন, দেখবেন আমার আল্লাহ বেশি খুশি হবে। মসজিদের ভিতরে কি ধনী গরিব আছে, রাজা বাদশাহ আছে, সব একই কথা। এক হি সফ মে খড়ে হো গয়ে महमूद आयाश, एक ही सफ में खड़े हो गए महमूद आयाश, न कोई बंदा रहा न कोई बंदा नवाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। একটু জোরে বলুন। মসজিদে ঢুকলে বান্দাকে বান্দা, নামাজকে বান্দাকে, সেটা পার্থক্য নেই। আরেকটা জায়গা আছে সেখানেও পার্থক্য নেই, একই কাতার। এটা কোথায় জানা যায়? এটাও তো নামাজ। ওই যে কবর, কবরের মধ্যে ধনীদের কবর আলাদা, গরিবের কবর আলাদা। কোথাও দেখছেন? কোথাও আছে? করোনা কালে পটিয়ার একজন বিশাল শিল্পপতি মারা গেছে না, ওনার কবর আলাদা। ওই কবরস্থানে রিক্সাওয়ালা নাই মনে হয়, আছে? ওখানে কোনো পার্থক্য নাই। আপনি যতই বিশাল টাওয়ারের মালিক হন, যত হাজার কোটি টাকার মালিক হন, সে কবর দিলে রিক্সাওয়ালা যেখানে, আপনার অবস্থাও সেখানে। আপনি বিশাল শিল্পপতি বিদায় কবর আপনারটা বেশি দামি হবে না, রিক্সাওয়ালারটাই পাবেন। তাকেও 3টা দিবে, আপনাকে আর 5টা দিবে না, আপনাকেও 3টা দিবে। এই বিষয়গুলো আমাদের একটু মনে রাখার দরকার আছে কি না? সেখানে ধনী গরিবের কোনো পার্থক্য নাই। পার্থক্য হবে দুনিয়াতে যদি আমল বেশি থাকে, এলম যদি অর্জন করে থাকেন, আমল যদি করে থাকেন, তখন কবরের ভিতরে পার্থক্য হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে এখন থেকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। এক কবি সেই কথাকে এভাবে স্মরণ করাইলেন, महलों में रहने वाले मट्टी में सो रहे हैं। যারা বড় বড় মহলে ছিল এখন কোথায় শুয়ে আছে? महलों में रहने वाले मट्टी में सो रहे हैं, शाह गदा यहाँ एक साथ सो रहे हैं, दोनों हुए बराबर, ये मौत का असर है, तय कर रहा है जो तू 2 दिन का ये सफर है। একটু জোরে বলি। আল্লাহ আমাদের এই অন্ধকার কবরে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আখরি জামানায় আমার নবীজি ভয় পাইছেন উম্মতের এই বিষয়টা কি জানেন? নবীজি বললেন আমার উম্মত শিরিক করবে, ভয় আমার নেই। বুখারী শরীফে অনেকবার হাদিসটা আসছে, ইন্নী লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু বাদি, আমার ইন্তেকালের পরে তোমরা শিরিক করবে এই ভয় আমার। তবে ওয়ালাকিন আখশা আলাইকুম দুনিয়া, আমি তোমাদের ব্যাপারে ভয় পাচ্ছি দুনিয়া নিয়ে। দুনিয়া দুনিয়া দুনিয়া, এ দুনিয়ার মহব্বত মায়া, দুনিয়া অর্জন,
এগুলা তোমাদেরকে কবর আখেরাতের কথা ভুলাই দিবে, বিদায় তোমরা কবর আখেরাত বরবাদ করে ফেলবে। এটাই আমার ভয় হচ্ছে। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এখন অধিকাংশ মানুষ কি প্রেমিক? দুনিয়া প্রেমিক। তবে একটা বিষয় মনে রাখতে হবে, আল্লাহর প্রেম দুনিয়ার প্রেম একটা আরেকটার বিপরীত। হুব্বুল্লাহ হুব্বুদ দুনিয়া একটা আরেকটার কি? যারা আল্লাহর প্রেম অর্জন করেছে এরা দুনিয়াকে ভালোবাসে না, এরা দুনিয়াকে গুরুত্বই দেয় না। আর যারা দুনিয়া নিয়ে মত্ত, এদের অন্তরে আল্লাহর ভালোবাসা নাই, থাকলো এমনি নামে। কথা বলুন ঠিক কিনা? কি কষ্ট পাচ্ছেন? আল্লাহর ওলিদের জীবন ঘুটে দেখেন গা, ইনারা আল্লাহর ওলি, দুনিয়ার দান্দায় ওনারা ছিলেন না। আমরা জেনারেল বলেন, আওয়াম ওলামা বলেন, সবাই দুনিয়া দুনিয়া করে করে আমরা আখেরাত বরবাদ করে ফেলতেছি। কথা বলুন ঠিক কিনা? একটু হোশ করতে হবে। কি বলতে চেয়েছিলাম? নবীজি বলেন আমার ভয় নাই, আমার উম্মত কি করবে? শিরিক করবে। কিন্তু এখন তো কথায় কথায় কি মারে, ফতোয়া মারে, এটা শিরিক ওইটা শিরিক, আছে কি না? এই ফতোয়াটা শিখাইছে কেন জানেন? ইহুদিরা। কারা? ইহুদিরা মুসলমানের বড় দুশমন। মুসলমানদের মধ্যে পাট করে ফেলার জন্য কিছু পলিসি তারা কি করেছে? অ্যাপ্লাই করেছে। তার মধ্যে অন্যতম হলো মুসলমানদের ঈমান নষ্ট করার। এরা একটা গবেষণা করে বের করেছে যে মুসলমান এত এগিয়ে কিভাবে গেল। এরা দেখতেছে মুসলমান এগিয়ে গিয়েছে একটা সম্পদ, এটা হলো মুসলমানের নবীর মোহব্বত। সাহাবায়ে কেরাম ওই মুসালামাতুল কাজ্জাব ভণ্ড নবীর বিরুদ্ধে গিয়েছিলেন, সেখানেও বিজয় লাভ করেছিলেন। স্লোগান ছিল ইয়া রাসূলুল্লাহ। কিসের? ইয়া রাসূলুল্লাহ স্লোগান। এখন তো মুসলমান টুপিওয়ালা বলতেছে ইয়া রাসূলুল্লাহ স্লোগান এটা ফালতু। আর একটু জোরে বলুন। আপনারা জানেন না মনে হয় কি ইয়া রাসূলুল্লাহ স্লোগান ফালতু বলেছে? আছে না এরকম? অ্যাভেলেবেল। আল্লাহ হেফাজত করুক। এটা ইহুদিদের গবেষণা। মুসলমান নবীর প্রেম দিয়ে এগিয়ে গেছেন। এরা বলে যে কোনো উপায়ে যত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা লাগুক আমরা খরচ করতে রাজি আছি, তবে মুসলমানের কলব থেকে নবীর প্রেমটা বের করতে হবে। সেজন্য ইহুদি এজেন্ডা বাস্তবায়নকারী কোনো মাদ্রাসা যদি আপনি প্রতিষ্ঠা করেন, আপনার টেনশন নাই, টাকা আসবে বস্তা বস্তা, 6 মাসে 6 তালা করে দিবে। আর সাহাবায়ে কেরামের এজেন্ডা যদি বাস্তবায়ন করার জন্য মাদ্রাসা করেন, অনেক কষ্ট হয়। আমি কি বুঝাইতে পারছি? কিছু ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নকারী মাদ্রাসা আছে কি না? এদেরকে টাকা কে দেয়? ইহুদি দেয়। 2018 সালে সৌদিয়া যুবরাজ এটাকে ডিটেলস বর্ণনা দিয়েছেন। আমাদের দেশে সহ বিশ্বের বহু কান্ট্রির মধ্যে পত্রিকা হেডলাইন হয়েছে এই ইহুদিরা আল্লাহ আমাদের দেশের হাফেজে কোরআন যারা, এদেরকে কোরআনের প্রতি মহব্বত সৃষ্টি করে দিক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। আসুন এবার নবীজি তার সাথে কথা বলছি। কার সাথে মনে আছে? ফারুক আজম, যার জানাজার নামাজ পড়তে নিষেধ করেছে। কি বলেছিলেন? লা তুসাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর তার জানাজা পড়াইয়েন না। তো নবীজি সাহাবাদেরকে কি বললেন? কেউ কি দেখেছো ইসলামী কোনো কাজ করতে? তো একজন কি বলেছিলেন? রাতের মধ্যে মুজাহিদ বাহিনীকে পাহারা দিতে দেখছি। নবীজি বলেন, নবীজি জানাজা পড়াই দিলেন। এমনকি তার কবরে নিজে কি দিলেন? মাটি দিলেন। এবার নবীজি বললেন, এ বান্দা আসহাবুকা ইয়াজুন্নুন, তোমার সঙ্গীরা মনে করেছে
আন্নাকা মিন আহলিন নার, তোমার বন্ধুরা সঙ্গীরা মনে করেছে তুমি জাহান্নামী মানুষ, কিন্তু আনা আশহাদু, আমি নবী সাক্ষী দিচ্ছি, আন্নাকা মিন আহলিল জান্নাহ, তুমি একজন জান্নাতি মানুষ। এরা মনে করেছে তোমার পাপ দেখে মনে করেছে তুমি জাহান্নামী, কিন্তু তোমার জানাজা তো আমি পড়ছি। তো নবীজি যার জানাজা পড়ে তার পাপ আর থাকে? সেজন্য আমার নবীজি বলেন তোমার সঙ্গীরা মনে করেছে তুমি জাহান্নামী মানুষ, কিন্তু আমি সাক্ষী দিচ্ছি তুমি জান্নাতি মানুষ। এটা বলার পরে হযরত ওমরকে দিলেন ডাক, এই ওমর, তুমি তার জানাজা পড়তে নিষেধ কেন করছিলা? আমি তোমাকে বলে দিলাম, তুমি উমরকে বলে কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে বলে দিলাম, ইন্নাকা লা তুসআল আন আমালিন নাস, এই ওমর কিয়ামতের ময়দানে তোমাকে কারো আমলের ব্যাপারে প্রশ্ন করা হবে না। কে নামাজ পড়েছে, কে পড়ে নাই, কে রোজা রেখেছে, পড়ে নাই, যাকাত দিয়েছে, দেয় নাই, এরকম আমল নিয়ে তোমাকে প্রশ্ন করা হবে না অন্যের। তবে তোমার এলাকার কোনো মানুষ, ওয়ালাকিন তুসআল আনিল ফিতরাতে, তোমার এলাকার কোনো মানুষের আকীদা নষ্ট হয়ে গেলে কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞেস করা হবে, এই আলেম, তুমি আকীদার শিক্ষা দাও নাই কেন, আকীদার ওয়াজ করো নাই কেন, আকীদার তালিম যদি দিতে তোমার এলাকার মানুষ এরকম বাতিল হইতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রায় মাহফিলের মধ্যে আকীদার আলোচনা হয়। কেন? আমরা বাঁচার জন্য কিয়ামতের ময়দানে আমরা বলতে পারবো, খোদা আকীদা তুলে ধরেছিলাম, আমাদের জিম্মাদারি আমরা আদায় করেছি, কিন্তু অনেকে বুঝে নেই। সেজন্য কোনো মানুষের আমলের ব্যাপার আমাদেরকে প্রশ্ন করা হবে না। আমাদের এলাকার কোনো বান্দা আকীদা খারাপ হয়ে গেলে জিজ্ঞেস করা হবে। আল্লাহ আমাদের সবাইকে সে আকীদা বোঝার তৌফিক দান করুন। আপনার আমাদের আমল দিয়ে জান্নাতে যাবো এই সিউরিটি নেই, আছে? আমাদের বড় ভরসা হচ্ছে আমাদের জন্য আমাদের নবীজি সুপারিশ করবেন, এ আস্থা আছে কি না? কিন্তু এবারও বড় বড় তাফসীর কোরআন আছে না, এখানে বলা হচ্ছে আমার নবীজি আয়েশা সিদ্দিকাকে বলতেছেন, আয়েশা তোমার প্রস্তুতি তুমি নাও গা, কিয়ামত আমাকে নিয়ে আমি ব্যস্ত থাকবো, তোমাকে বাঁচাইতে পারবো না। আসলে কি বিষয়টা? হ্যাঁ, আয়েশা তোমার প্রস্তুতি তুমি নাও, কিয়ামতে তোমাকে আমি ছুটাইতে পারবো না, বাঁচাইতে পারবো না, আমি আমার বাঁচার জন্য আমি নিজে ব্যস্ত থাকবো। একটু বড় আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। এই আকীদা কি কোরআন সুন্নাহর? এই আকীদা বুঝতে হবে কোরআন সুন্নাহ এত সহজ নয়। কোরআন শরীফের সূরাত হাকাফের 9 নম্বর আয়াতে এটা আছে। আমি আয়াতটা তেলাওয়াত করছি, অনুবাদটা আপনাদেরকে শোনাবো, এরপর জিজ্ঞেস করবো আয়াত এটার উপর ঈমান আস্থা কতটুকু আছে। আয়াতটা তেলাওয়াত করবে এবং অনুবাদ করব। সূরা আহকাফ আয়াত নাম্বার 9। আমার আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, মা কুনতু বিদআম মিনার রুসুলি, আমি কোনো বেদআতি রাসূল না, আমি কোনো নতুন রসুল না, আমার আগেও রসুল ছিলেন। আপনাদের বিরক্ত এসে গেছে মনে হয়, অবস্থা তো এরকম লাগে। এগুলো স্যান্ড হবে, স্যান্ডিং ফিল মারতেছে এরকম লাগে, কি মেমোরি ফুল। একটু খেয়াল করেন, আর বেশিক্ষণ স্যান্ড দিব না, কাছাকাছি সময় এসে গেছে, একটু লক্ষ্য করি।
তবে যেগুলো বলা হচ্ছে এই জামানার জন্য অতীব প্রয়োজনীয় কথা। আমার আল্লাহ কি বলছেন, কুল হে রাসূল আপনি বলে দিন, মা কুনতু বিদআম মিনার রুসুলি, আমি কোনো বেদাতি রাসূল না, আমি হুট করে এসে গেছি এরকম নয়, আমার আগেও রসুল ছিলেন। আমাদের নবীর আগেও রসুল ছিলেন কিনা? এমনকি আমার আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, কিয়ামতের ময়দানে আমার সাথে কি আচরণ করা হবে, তোমাদের সাথে কি আচরণ করা হবে আমি জানি না। কি বলা হয়েছে? কিয়ামতের ময়দানে তোমাদের সাথে কি আচরণ করা হবে, আমার সাথে কি আচরণ করা হবে আমি জানি না, এটা আপনি বলে দিন। তাহলে কোরআন শরীফে আছে কিয়ামতের নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না, উম্মতের কি অবস্থা হবে নবী নিজেই জানে না। এই কোরআন শরীফের আয়াতটা এখনো কোরআন শরীফে আছে। আপনাদের কি বলেন, এই আয়াতের উপর বিশ্বাস আছে তো? হ্যাঁ, কিয়ামতের ময়দানে নবীর অবস্থা কি হবে নবী নিজে জানে না, এই আয়াতে আছে। কিন্তু এরা কত বড় জাহেল! কি কোরআন শরীফের মধ্যে এরকম 160টি আয়াত আছে। কয়টি? 160 আয়াত। আপনি তেলাওয়াত করতে পারবেন, দলিল দিতে পারবেন না। কেন? বলে অন্য আয়াত দিয়ে আমার আল্লাহ এই আয়াতের বিষয় পাল্টাই দিছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সূরা আহকাফের 9 নং আয়াতের বিষয়টা সমস্ত মুফাসসিরে কোরআনরা এই কথায় অক্ষমত পোষণ করেছেন। কেউ এটা পড়ে দলিল দিতে পারবেন না। কেন? সূরা ফাতার 2 নম্বর আয়াত, সূরা ফাতার 5 নম্বর আয়াত, এই দুইটি আয়াত নাজিল করে এই আয়াতের হুকুম আমার আল্লাহ পাল্টিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে এখন দলিল দিতে পারবেন? কিন্তু বড় বড় তাফসীর কোরআন বলে বলে এই আয়াত পরে পরে দলিল দিচ্ছে। এরা নিজেরাও পথভ্রষ্ট, মানুষকেও পথভ্রষ্ট করছে। কথা বলুন ঠিক কি না? কোরআন এত সহজ নয়। আমি যদি বলি 160টি আয়াত আমাকে তথ্য দেন কোনটার আয়াত রহিত হয়ে গেছে, আপনি তো মুফাসসিরে কোরআন বলতেছেন, পারবে? হ্যাঁ, এত সহজ নয়, এত সহজ নয় কোরআন বোঝা। আমরা এই 14 বছর 16 বছর ক্লাসে ঘাস কাটি নাই, এগুলোই পড়ছি। ওয়াজ করা এত সহজ নয়, তাফসীর করা এত সহজ নয়। আয়াতগুলো আমাকে আলাদা করতে হবে, যে আয়াতগুলোর হুকুম আল্লাহ পাল্টিয়ে দিয়েছেন, এগুলা যাতে তেলাওয়াত করে আমি মানুষকে দলিল না দিই। এখন এগুলো জানে না, মানুষকে গোমরা করে দিচ্ছে। আল্লাহ মুসলিম মিল্লাতকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। সেজন্য আরেকটা বিষয় বলে দিচ্ছি, এখন ওয়াজের ময়দানটাকে আমরা তামাশার ময়দান বানা ফেলছি, গালাগালির ময়দান বানা ফেলছি, নাটক কৌতুকের ময়দান বানা ফেলছি। একটা ধারাবাহিক কোরআন সুন্নাহর আলোচনার সে পরিবেশ এখন আমরা দিচ্ছি না। ভাইরাল কিনা আমরা বক্তা চাই, 3 মিনিটের 5 মিনিটের ভাইরাল বক্তাকে আনি, এই বক্তা কি আলেম কিনা যাচাই করি না। এই জ্ঞান শূন্য বক্তাগুলাকে আমরা সুন্নিয়তের ময়দানের প্যান্ডেলে এনে এনে সুন্নিয়তকে দুর্বল করতে যাচ্ছি। ভালো যোগ্য আলেমগুলাকে আমরা ঘরে ঢুকাই দিছি। ভবিষ্যতে ওয়াজ মাহফিল শুধু এটা না, আশেপাশে যত ওয়াজ মাহফিল হবে এলাকার স্থানীয় ভালো আলেম থেকে পরামর্শ নেবেন, কার থেকে ওয়াজ, কাকে ওয়াজে দাওয়াত দিবেন। কারণ আলেম আপনারা চিনবেন না, আলেম চেনার জন্য আলেম লাগবে।
সুন্নিয়তের ময়দানকে দুর্বল করিয়েন না। একসময় মিশা হুজুর আসবে বললে কেউ পাশে আসে নাই বাতিল, এখন বাতিল তো স্টেজে উঠে যাচ্ছে। কেন? বাতিলও জানে বক্তা এটা আলেম না, বিদায় এইরকম ভাইরাল বলে বলে সুন্নিয়তের ভিতরে ভাইরাস ঢুকাইয়েন না। সুন্নিয়ত এলমে মজবুত, এখনো কোনো বাতিল সুন্নি আলেমের সাথে এখনো দাঁড়াইতে পারবে না। এক ব্যক্তি একজন ফাঁকাফাঁকি করছিল, ছেলেস বহসের যখন ডাক দিছে লেজ তুলে পিছনে দূরছে। কেন? সুন্নিয়তের মধ্যে এখনো যোগ্য আলেম আছে। সেজন্য অনুরোধ জানাবো, এই ওয়াজের ময়দানকে তামাশার ময়দান বানাইয়েন না। কেউ গালাগালি করে ভাইরাল, হাসাহাসি করে ভাইরাল, নাটক কৌতুক করে ভাইরাল, 2 ঘন্টা আলোচনা করলে 1.5 ঘন্টা শুধু নাতই পড়বে। এটার নাম ওয়াজ? হ্যাঁ, নাত এটা ইমানি রুহের খোরাক, এটা প্রাসঙ্গিক বলতে হবে। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে এই সুন্নিয়তের ময়দানকে রক্ষা করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন।